আমরা 5ই আগস্ট লালবাজার অভিযানের ডাক দিয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 5ই আগস্ট আমরা লালবাজার অভিমুখে যাব। পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, পুলিশ কমিশনারের কাছে আমরা জানতে চাই আপনারা আইনের শাসনের বদলে এটা কি শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। বিজেপির পতাকা নিয়ে বিজেপির সমর্থকরা কোনো জায়গায় তারা পতাকা ছাড়া বিজেপির স্লোগান দিতে দিতে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেন, মারেন, জিনিসপত্র ছিনতাই করে নেন, খাবারের হাড়ি বিরিয়ানির সেটাও ছিনতাই হয়ে যায়। নমস্কার, আমার প্রিয় এবং শ্রদ্ধেয় জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতিগণ এবং বাংলার কংগ্রেস প্রেমী মানুষ যারা আছেন, তার সঙ্গে সঙ্গে শুভ বুদ্ধি সম্পন্ন বাংলার সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা জানেন নতুন সরকার হয়েছে। এই সরকারের উপরে আমাদের আশা ভরসা আমরা রেখেছিলাম যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। 21শে জুলাই আমরা শহীদ তর্পণের জন্য শহীদ মিনারের নিচে যে কর্মসূচি রেখেছিলাম, সেখানে বিভিন্ন জেলা থেকে আমাদের কর্মী নেতৃবর্গ আসছিলেন, বাসে করে, ট্রেনে করে। প্রত্যেকটি জায়গায় বিজেপির পতাকা নিয়ে বিজেপির সমর্থকরা কোনো জায়গায় তারা পতাকা ছাড়া বিজেপির স্লোগান দিতে দিতে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেন, মারেন, জিনিসপত্র ছিনতাই করে নেন, খাবারের হাড়ি বিরিয়ানির সেটাও ছিনতাই হয়ে যায়। পরিণামে সারা বাংলা জুড়ে সন্ত্রাস চালায় যাতে শহীদ মিনারে কংগ্রেসের সমর্থকরা আসতে না পারেন। প্রত্যেকটি জেলায়, বাঁকুড়া থেকে বর্ধমান, মেদিনীপুর থেকে হাওড়া, দক্ষিণ 24 পরগনা থেকে নদিয়া, উত্তর 24 পরগনা, প্রত্যেকটি রাস্তায় তারা তাণ্ডব চালায়। বহু মানুষ আহত হন, মাথা ফেটে যায়, কারুর পায়ে আঘাত লাগে, পা ভেঙে যায়, হাসপাতালে ভর্তি করতে হয়। এই রকম যখন সারা বাংলায় ঘটনা, তখন আমরা পুলিশ আধিকারিকদেরকে জানাই, কিন্তু কোনো প্রতিকার হয়নি। 20 তারিখ রাত্রে থেকে এই ঘটনা শুরু হয়েছে। তারপরে আপনারা জানেন তারা আসছিলেন শহীদ মিনারে স্মৃতি তর্পণে, অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। এই অত্যাচার কেন? কংগ্রেসকে ভয় পাচ্ছেন, রাহুল গান্ধীকে ভয় পাচ্ছেন। এরপরে আপনারা জানেন ছাত্রছাত্রীদের ওপরে অকথ্য অত্যাচার দিল্লির রাজপথে, তার প্রতিবাদ রাহুল গান্ধী করেছেন। লাগাতার রাহুল গান্ধী ছাত্রদের উপরে যে অন্যায় অবিচার 2014 সাল থেকে চলছে, এবারে রাহুল গান্ধী প্রতিবাদ করেছিলেন বলে এই ছাত্রছাত্রীদের দীর্ঘদিন চলে আসা বঞ্চনা, আত্মহত্যা এত ভালোভাবে মানুষ দেখতে পেলেন, জানতে পারলেন। সারা ভারতবর্ষের ছাত্র সমাজ রাস্তায় এসে দাঁড়ালেন, বিভিন্ন বিরোধী দল একত্রিতভাবে প্রতিবাদ করলেন। রাহুল গান্ধী সোচ্চার হয়েছিলেন বলে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। গতকাল ছাত্র পরিষদ, যুব কংগ্রেসের যারা কর্মীরা, তারা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে ছিলেন এবং তাদের এই রাজপথে থাকার কারণে আপনারা জানেন অনেক সংগঠন কালকে রাস্তায় ছিল এবং সেই সংগঠনের মানুষেরা যারা ছিলেন, ছাত্রছাত্রী ছিলেন, আমরা একেবারে আমাদের ছাত্রছাত্রীরা আলাদাভাবে তাদের প্রদর্শন তারা করছিলেন কেসি দাসের সামনে। সাংবাদিকদের উপরে অত্যাচার হয়, আমরা তার কড়া নিন্দা করি, কিন্তু আমাদের ছাত্র যুবরা কোনোভাবেই ইনভলভ ছিল না। কিন্তু লাগাতার
আমরা দেখলাম মুখ্যমন্ত্রী তিনি শুক্রবার এর মানুষেরা এই বলে যে তিনি সম্ভাষণ করলেন, তিনি এই কথা বললেন এবং পাইকারি হারে যেভাবে আমাদের ছেলে মেয়েদের ওপরে দেখলাম মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে এবং দেওয়া হয়েছে, কয়েকজনকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। এই সামগ্রিক ঘটনা এবং শহীদ মিনারে এই যে আসার জন্য অন্যায়, অবিচার, মারধর করা হয়েছে তার প্রতিবাদে আমরা প্রথমে থানা ঘেরাওয়ের ডাক এর কথা ভেবেছিলাম, কিন্তু সামগ্রিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি দেখে আমরা 5ই আগস্ট লালবাজার অভিযানের ডাক দিয়েছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 5ই আগস্ট আমরা লালবাজার অভিমুখে যাব। পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, পুলিশ কমিশনারের কাছে আমরা জানতে চাইব আপনারা আইনের শাসনের বদলে এটা কি শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। আমরা তো ল্যান্ড অফ দ্য ল মানি, তারপরেও কেন এই ঘটনা ঘটছে? তাই সামগ্রিকভাবে কংগ্রেসের সমর্থিত, কংগ্রেসকে ভালোবাসেন যারা, কংগ্রেসকে যারা মনে করেন অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে, সমস্ত শ্রেণীর মানুষকে এবং কংগ্রেসের সমর্থকদের নেতৃবর্গকে জেলা থেকে ব্লক সবাইকে আহ্বান করছি 5ই আগস্ট আপনারা সবাই মিলে ঠিক বিকেল 1টার আগে, 12টা থেকে 1টার মধ্যে আপনারা সবাই চলে আসবেন। সময়টা আরো ভালোভাবে আপনাদের আমরা জানাবো, আপনারা ইতিমধ্যে প্রস্তুতি নিন। 5ই আগস্ট আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে, মিথ্যে মামলার বিরুদ্ধে এবং বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আমরা আধিকারিকদের কাছে শান্তিপূর্ণভাবে